ডিউ প্রিপারেশন প্রায় সবাই শেষের দিকে। সো এখন আসে রিভিশনের সময়। সো রিভিশনের সময় তোমাকে বুঝতে হবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট টপিক আর কোনটা কম ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? সো সে অনুসারে তোমাকে রিভিশন দিতে হবে ভাই। তুমি যদি শেষ মুহূর্তে এসে সবকিছু রিভিশন দিতে চাও তাহলে কিন্তু তুমি কিচ্ছু পারবা না, মনে থাকবে না আল্টিমেটলি, বুঝছো? সো অবশ্যই তুমি পড়বা, বাট যেটা গুরুত্বপূর্ণ সেটা বেশি বেশি করে পড়তে হবে। ওকে, তো তার জন্য কি করছি আমি তোমাদের শেষ মুহূর্তে এই যে পদার্থবিজ্ঞান টপিক ওয়াইজ সাজেশন নিয়ে আসছি। এতে লাভটা কি ভাইয়া? তুমি বুঝবা যে কোন টপিকটা তোমার ডিউ এর জন্য কি মানে একদম ইম্পর্টেন্ট, বুঝছো? সো আমি বলে দেব যে কোনটা তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আর কোনটা তোমার রিটেন এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো যেটা স্পেশালি রিটেন এর জন্য ইম্পর্টেন্ট সেটা আমি স্পেসিফিক বলে দেব। মূলত এটা এমসিকিউ এর জন্য বানাইছি, বাট রিটেন এর জন্য যেটা আমি সেটা বলে দেব যে এটা রিটেন এর জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? সো এবার আসো, আমরা একদম দেরি করবো না, সময় নষ্ট নিব না। এই যে দেখো, ভেক্টর থেকে তুমি যেটা পাবো সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি। ওকে, আর ভেক্টরের যেটা তোমার হচ্ছে আছে যে তোমার কোনটা ভেক্টর রাশি কোনটা ভেক্টর রাশি না, এগুলো তোমার হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, বুঝছো? বাট ভেক্টরের লব্ধি থেকে তোমার ম্যাথ আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়। খুবই 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 ইম্পর্টেন্ট, বুঝলা? এরপরে তোমার হচ্ছে ভেক্টরের ডট গুণন ক্রস গুণন। ডট গুণন থেকে আসবে তোমার কোণ নির্ণয় করো। ওকে, আর আর তোমার হচ্ছে যে কোনটা কোন শর্তে লম্ব হবে, একটা আননোন রাশির মান বের করতে বলবে তোমাকে, ঠিক আছে? আর হচ্ছে ক্রস গুণনটা একটু দেখবা। ক্রস গুণন তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি ক্ষেত্রফল নির্ণয় বলতে পারে, বুঝলা? সামান্তরিকের ক্ষেত্রফল এগুলো নির্ণয় করতে বলতে পারে। অথবা তোমাকে বলতে পারে ওই যে তোমার হচ্ছে তিনটা ভেক্টর সমতলীয় হলে, আছে না যে তোমার হচ্ছে যে দুটা ডট মানে ক্রস গুণন তার সাথে ডট গুণন হলে ক্ষেত্রফল আয়তন 0 হয়। তো সেখান থেকে একটা আননোন রাশি এর মান নির্ণয় করতে বলতে পারে, সেটা আসতে পারে। এবার সে ভেক্টর ক্যালকুলাস রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বাট তোমার হচ্ছে ইয়ার জন্য এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট না। বিগত বছর যে কোশ্চেনটা দিছে ভাই, সেটা তোমার যদি ক্যালকুলাস তুমি নাও জানো খুব বেশি, তাহলে তুমি হচ্ছে যদি ডিফারেন্সিয়েশনের নলেজ থাকে তাহলে তুমি সলভ করে আসতে পারবা, বুঝছো? সো ক্যালকুলাস তুমি শুধুমাত্র রিটেনের জন্য পড়তে পারো, এমসিকিউ এর জন্য লেস ইম্পর্টেন্ট, বাট বুঝলা? তার মানে এখান থেকে তুমি লব্ধি পড়বা, ডট গুণন ক্রস গুণন পড়বা, শেষ। আর কিচ্ছু লাগবে না, বুঝলা? এরপরে তুমি যদি হচ্ছে যদি একটু এগিয়ে থাকতে চাও তাহলে পড়তে পারো কি যে অবস্থান ভেক্টরের কনসেপ্টটা পড়তে পারো, অবস্থান অর্থাৎ একক ভেক্টরের কনসেপ্টটা পড়তে পারো, ঠিক আছে? এই দুটা বলবো এক্সট্রা করে। এবার তোমার বল নিউটনিয়ান বলবিদ্যা তুমি কি বলবে? হ্যাঁ, এই যে বল বল সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট এটা। এফ ইকুয়ালস টু এম একটা ফর্মুলা আছে না, এফ ইকুয়ালস টু এম এ? তো এইখানে দেখো ভাই, এই যে এ বের করার বিভিন্ন টেকনিক আছে। যে ত্বরণ কখনো তোমার শেষ বেগ আদি বেগের সময় দেওয়া থাকতে পারে, অথবা সরণ এবং বেগ দেওয়া থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন। আমাদের সময় যেটা দিয়েছিল দেখো সেটা হচ্ছে যে একটা এক্স এর একটা ফাংশন দেওয়া ছিল, টি এর মাধ্যমে ফাংশন দেওয়া ছিল, এক্স কে দুবার অন্তরীকরণ করে আমরা ত্বরণ পাই না, তো সেই ত্বরণটাই এখানে বসাইতে হয়েছিল, ঠিক আছে? অর্থাৎ তোমার এই যে ত্বরণ বিভিন্ন বের করে এফ ইকুয়ালস টু এম এ ফর্মুলাতে বসাতে হবে, সোজা কথা। ওকে, এবার আসে বলের ঘাত এবং ভরবেগ এবং লিফট, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর তুমি দেখবে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এটা ভাই রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ তে ইম্পর্টেন্ট, অবশ্যই রিটেনের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। ওকে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা এবং সংঘর্ষ দুটাই এটা এমসিকিউ, এই দুটা তোমার হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আর ভরবেগের সংরক্ষণশীলতা শুধুমাত্র তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বুঝলা? আচ্ছা, এবার আসো যে ঘর্ষণ, ঘর্ষণ তোমার হচ্ছে যে ইম্পর্টেন্ট। এবার আসো তোমার চক্রগতি, জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, এটাও ইম্পর্টেন্ট। এন্ড দেন তোমার হচ্ছে যে এই যে কৌণিক বেগ এবং ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি, ইম্পর্টেন্ট। এবার আসো তোমার হচ্ছে এই যে একটা উল্লম্ব তলে একটা বস্তু ঘোরাচ্ছিল, এরকম একটা উল্লম্ব তলে ঘুরাইছিল না? বিভিন্ন পয়েন্টে তোমার বেগ কত, বেগ কত, টান কত, এগুলো আসতে পারে। ওকে, এবার আসো তোমার হচ্ছে আসবে সেটা হচ্ছে ভাই যে কাজ শক্তি ক্ষমতা। এখান থেকে তুমি কি পড়বা? কাজ, দেখো কাজ রিলেটেড পড়া পড়তে হবে তোমাকে, শক্তি রিলেটেড পড়া পড়তে হবে, দেন ক্ষমতা এবং কর্মদক্ষতা রিলেটেড পড়া পড়তে হবে। ওকে, সো কাজ বলতে কি বলছে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। কোন শর্তে কাজ সর্বোচ্চ হয়, কোন শর্তে সর্বনিম্ন হয়, বুঝলে? কখন শূন্য হয়, এগুলো আসতে পারে। আর স্পেশালি তোমার হচ্ছে ডিউর জন্য যদি আমি বলি তাহলে যেটা কাজ সেটা হচ্ছে দেখো এইরকম ইন্টিগ্রেশন, অর্থাৎ এই যে লিমিট দেওয়া থাকবে, হ্যাঁ, যদি বলবো হচ্ছে এই যে এই ফাংশনটাকে, এই এফ ফাংশন একটা এক্স এর মাধ্যমে প্রকাশ করা থাকবে, তার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, এটা ডি এর জন্য ফেভারিট বলতে পারো কোশ্চেন। ওকে, এবার শক্তি রিলেটেড, আমরা জানি বিভব শক্তি গতিশক্তির একটা সম্পর্ক আছে, তাই না? এই সম্পর্কটা দেখবা যে কোথায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ হয়, এত গুণ হয়, এটা দেখবা। আর দেখবা সেটা হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি, অর্থাৎ দেখবা হচ্ছে যে নির্দিষ্ট উচ্চতা থেকে এটা ভূমিতে যখন বস্তুটা পড়বে তখন তার গতিশক্তি কত। তাহলে আমরা কি জানি যে সর্বোচ্চ উচ্চতার বিভব শক্তি সর্বনিম্ন উচ্চতার গতিশক্তি সমান হবে, এই যে শক্তির কনসেপ্টটা খাটাবে এখানে। আর ক্ষমতা এবং কর্মদক্ষতা খুবই 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 ইম্পর্টেন্ট, স্পেশালি তোমার হচ্ছে যে পানি তোলার ম্যাথ গুলো, মোটরের ক্ষমতা কত, এগুলা তোমার হচ্ছে যে ইম্পর্টেন্ট। ওকে, সো এবার আসো মহাকর্ষ বিকর্ষ তুমি যখন দেখবা তখন হচ্ছে যে দেখবা হচ্ছে এই যে এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমার হচ্ছে যে মহাকর্ষ এবং
অভিকর্ষ বলে এবং অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ বিভিন্ন স্থানে জি এর যে মানের তারতম্য হয়, বিদ্যুৎ জন্য চেঞ্জ হয়, সেই চেঞ্জের মানটা তোমাকে বার করতে হবে এখান থেকে, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট, কারণ মুক্তিবেগের কনসেপ্টটা ইম্পর্টেন্ট, কারণ তোমার হচ্ছে যে কৃত্রিম উপগ্রহটা পড়বা। আচ্ছা, কৃত্রিম শুধুমাত্র সূত্র পড়লে ম্যাথ পড়তে হয় না আহামরি, বুঝছো? আর এই যে তোমার হচ্ছে যে কেপলারের সূত্র, ওকে, পড়বা। এর পাশাপাশি তুমি যদি পড়তে চাও কেপলার, স্পেশাল কেপলারের থার্ড লটা বেশি ইম্পর্টেন্ট, ওকে, থার্ড লটা ইম্পর্টেন্ট। এরপর তোমার হচ্ছে যদি পড়তে, তো সেটা হচ্ছে পড়বা, সেটা হচ্ছে যে ওই যে নিউটনের মহাকর্ষীয় সূত্র রিলেটেড কিছু প্রবলেম দেখবা, যে এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এই রিলেটেড প্রবলেমগুলো একটু দেখবা, বুঝছো? এবার আসো, যে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এখানে তুমি জাস্ট স্পেসিফিক বলে দিচ্ছি, শোনো ভাই, যে এই যে দৈর্ঘ্য রিলেটেড সবগুলো ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য পীড়ন, বুঝলা, দৈর্ঘ্য বিকৃতি, ইয়াং এর গুণাঙ্ক রিলেটেড খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বুঝলা? এরপর তুমি পড়তে পারো যে পয়সনের অনুপাত। এরপর তুমি দেখো দীর্ঘ, এই যে কাঠিন্যের গুণাঙ্ক বা তোমার হচ্ছে ব্যাবর্তন গুণাঙ্ক, এটা সচরাচর কোশ্চিন করে না, বাট গত বছর কোশ্চিন করছিল, এটা বুঝছে, আমি আবার দিয়ে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট আছে, ওকে। যেহেতু ঢাবি কোশ্চিন প্যাটার্ন ফলো করে, বুঝলা, যে বিগত বছর কি করছে সেই অনুসারে কোশ্চিন তারা আবার ফলো করে, সেই জন্য এটা দিয়েছি। বাট যদি বলে একদম ভাই হট টপিক কি এখান থেকে, এই যে এটা দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি এবং ইয়াং এর গুণাঙ্ক, ওকে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখো, যে বিকৃতি এমন একটা রাশি যার মাত্রা এবং একক নেই, এই তোমার হচ্ছে পয়সনের অনুপাত, তাই বুঝলা? তাহলে দেখো এখান থেকে আমাদের মোটামুটি 5টা চ্যাপ্টার শেষ, ওকে। এবার আসো পর্যায়বৃত্ত গতি, তুমি কি কি পড়বা বলো? এই যে ভাইয়া দেখো, সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ একটা আছে না, একটা সমীকরণ, ওখান থেকে ওমেগার মান বের করতে হয়, বুঝলে? বের করতে হয় না, কম্পেয়ার করে ওই ব্যবকলনীয় সমীকরণ তোমার হচ্ছে যে বিভিন্ন ওমেগার মান বের করতে হতে পারে, ওকে। এবং সমাধানটাও দেখবা, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সমাধানটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সমাধানটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বুঝলা? এই যে গতি শক্তি বিভব শক্তি ভাই, এটাও রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য তো ইম্পর্টেন্ট নি, হ্যাঁ, এটার জন্য ইম্পর্টেন্ট। এবার আসলে হচ্ছে স্প্রিং এর দোলন কাল, স্প্রিং এর ধ্রুবক এবং তুল্য ধ্রুবক, এটা একটু দেখবা এমসিকিউর জন্য, ওকে। দেখো সবগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমি যেগুলা রিটেনের জন্য ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। এই যে সরল দোলক, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বুঝলা? এবার আসো তোমার হচ্ছে বেগ এবং ত্বরণ, এগুলো দেখবে, ওকে। আচ্ছা, এবার আদর্শ গ্যাসে আসো। আদর্শ গ্যাসে আমি যদি স্পেসিফিক ভাবে বলতে, তাহলে দেখবা হচ্ছে যে আদর্শ গ্যাসের সকল মানে সূত্র এবং আদর্শ গ্যাসের সমীকরণ P = nRT, এই রিলেটেড প্রবলেমটা খুবই 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 ইম্পর্টেন্ট ভাই, বুঝলে? এগুলো দেখবা। স্পেশাল তোমার এই যে আছে না, তোমার হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করে সূত্রগুলো কিন্তু ম্যাথ করবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এবার তুমি আসবে এই যে তোমার সিআরএমএস বেগ, এই যে বর্গমূল গড় বর্গবেগ, সিআরএমএস বেগ, ওকে। সিআরএমএস বেগটা একটু দেখবা, যে বিভিন্ন গ্যাসের সাথে কম্পেয়ার করতে হবে, এর সিআরএমএস বেগের সাথে এর সিআরএমএস কত গুণ, এই গুণ সেই গুণ, এগুলো একটু দেখবা, ওকে। আর দেখবা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের আদর্শ সমীকরণটা একটু দেখবা, ওকে। আর দেখবা গ্যাসের স্বাধীনতার মাত্রা এবং গ্যাসের গতিশক্তি, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বুঝলা? এবং তোমার দেখো শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা, এটা এমসিকিউর জন্য লেস ইম্পর্টেন্ট, বাট রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ওকে। এবার আসো তাপগতিবিদ্যা চলে আসবে, সেকেন্ড পেপারে ঢুকে গেলাম আমরা। দেখো বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখবে, ওকে। বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখবে, যে আলটিমেটলি কি হয় বলো তো? তোমার হচ্ছে যে সেলসিয়াসে এত হইলে তোমার ডিগ্রিতে কত, আর ডিগ্রিতে এত হইলে তোমার, সরি, সেলসিয়াসে এত হলে তোমার কেলভিনে কত, ফারেনহাইটে কত, এগুলো দেখবা, ঠিক আছে? এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে কি হয় বলতো, তুমি একটা তাপ দিলা, এই যে ডিইউ প্লাস ডিডব্লিউ ফর্মুলা যেটা আছে না, এইটা, এই রিলেটেড প্রবলেম গুলো একটু দেখবা। দেন তুমি দেখবা যে এই যে এই সূত্রে তুমি যখন হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া খাটাবা, সম আয়তন, সমচাপ, সমুষ্ণ, রুদ্ধতাপীয়, তখন কি ঘটনাগুলো কি ঘটে, এগুলো দেখবা একটু, খুবই 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 ইম্পর্টেন্ট, বুঝলা? খুবই ইম্পর্টেন্ট। এবার আসলে জাস্ট কি করবা, যে মোলার আপেক্ষিক তাপের সম্পর্কগুলো দেখবা, এবং এটার থেকে গত বছর রিটেনও আসছে, কিন্তু রিটেন আসছে, বুঝলা? দেখলাম। এরপর তোমার হচ্ছে যে দেখো, তুমি যদি তাপীয় ইঞ্জিনের মানে ইঞ্জিনের কর্মদক্ষতা পারো, তুমি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা পারবা, তুমি রেফ্রিজারেটর কর্মদক্ষতা জিনিসটাও বুঝবা। আলটিমেটলি এই তিনটা প্রায় সেম, একটু কম বেশি, বাট আমি কনসেপ্ট তোমাদের বুঝাবো, আমার ক্লাস আসবে, সমস্যা নেই, বুঝছো? ফিজিক্সের উপর যেভাবে টপিক ওয়াইজ দিচ্ছেন, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 25 বছরের কোর্স অ্যানালাইসিস করে পুরো ক্লাস সলভ করাইছি তোমাকে আমি, ওকে। আসবে, সমস্যা নেই, ওকে। এবার দেখো যে কার্নো ইঞ্জিন রিলেটেড দেখবা, এটা এই তিনটা স্পেশাল কার্নো ইঞ্জিনটা তোমার রিটেনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। এবার এন্ট্রপি ভাই, হাই ভোল্টেজ, রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে তাপ এবং ক্যালরিমিতে শুধুমাত্র রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সরি, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? এবার আসো, হুম, এবার আসো তোমার স্থির তড়িৎ, ওকে। স্থির তড়িৎ আসবা, তোমার হচ্ছে যে কুলম্বের সূত্র দেখবা, কুলম্বের সূত্র এখানে দেখবা তুমি। দেন তুমি দেখবা হচ্ছে যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব, দুটাই দেখবা, ওকে। এবার আসো সবচেয়ে যেটা হাই ভোল্টেজ, একদম যেটা না পড়লেই না, সেটা হচ্ছে ধারক। ধারকের যা যা আছে ভাই,
ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সমবায়, বুঝলা? এইগুলা তোমার হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বুঝলা? ধারক রিলেটেড যা প্রবলেম আছে দেখে নিবা সবকিছু, বুঝলা? দেখে নিবা। আর এই যে আমাদের বিখ্যাত প্রবলেম তো জানি যে প্রাবল্য কোথায় শূন্য না, বিভব গোলকের কেন্দ্রে বিভব শূন্য হলে এর এই চার্জের মান কত, বা বর্গের ক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হলে চার্জের মান বের করতে বলে না, আবার তোমার বর্গের ক্ষেত্রে কেন্দ্র বিভব বের করতে বলতে পারে, এইগুলো ম্যাথই, বুঝলে? আহামরি কিছু নাই এখানে। চলো তড়িৎ আসো, এগুলো অনেকগুলো টপিক আছে অবশ্য। দেখো রোধ, এগুলো আমরা রোধ জানি, রোধ কিন্তু আমরা জানি আলটিমেটলি, তাই না? রোধ কিভাবে সলভ করতে খুবই সহজ। আর এই যে আর একটা ইকুয়েশন আছে, আর ইকুয়ালস টু রো এল ভাগ এ, এইখানে কার সাথে কার সম্পর্ক তোমার বুঝতে হবে। স্পেশালি তোমার যে রো এর কনসেপ্টটা বুঝলে, এটা হচ্ছে আপেক্ষিক রোধ না? আপেক্ষিক রোধ কি হয় বলো তো? শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। তো ধাবিতে যে কোশ্চেন গুলো করে, বুঝছো, যে বিভিন্ন চেঞ্জ করা হলো, দৈর্ঘ্য চেঞ্জ করা হলো, আয়তন চেঞ্জ করা হলো, ক্ষেত্র চেঞ্জ করা করে বলবো হচ্ছে রোধের মানটা কত। ভাই মনে রাখবা, সরি, আপেক্ষিক রোধের মানটা কত মনে রাখবা, যে যতক্ষণ পর্যন্ত উপাদান চেঞ্জ করতেছো না ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে রো সেম থাকবে, বুঝছো? আচ্ছা, এবার আসলে রোধের শ্রেণী দেখো তোমার শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ আমরা জানি, তাই না? যে শ্রেণী সংযোগ হলে কিভাবে তুল্য রোধ বের করতে হয়, সমান্তরালে কিভাবে তুল্য রোধ বের করতে হয়। ওহমের সূত্র ভাইয়া, বি ইকুয়ালস টু আইআর। ওহমের সূত্র তোমার হচ্ছে যে বিভিন্ন অ্যাপ্লাই দেখবে, কারেন্ট বের করা দেখবে, সার্কিট দিবে, সার্কিটটাকে সলভ করে সেখানে কারেন্ট বের করতে হবে তোমার। ওকে, এবার দেখো তোমার হচ্ছে কি যে যখন তোমার হচ্ছে যে অভ্যন্তরীণ রোধ থাকবে তখন ঘটনাটা কি ঘটবে, তখন আমরা দেখো তখন কি ঘটবে। এবার তোমার হচ্ছে এই যে বিভব বিভব বিভাজনে তো দেখো তোমার হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল, এগুলো তো পড়ছি আমরা, এগুলো 9 10 পড়ছি, তাই না? এগুলো তারপর তোমরা দেখবা, খুবই সহজ এগুলো, এগুলো তো বেসিক হালকা পাতলা। এগুলো এটা সার্কিট দিবে, সলভ করতে হবে তোমাকে, যেহেতু সহজে দেখ, কারণ কি বলতো সেখানে তোমার হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, তো আমার কমপ্লেক্স তাই না তারা, বুঝছো? আমার কমপ্লেক্স তাই। এবার আসলে তোমার হচ্ছে এই যে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি এবং ক্ষমতা, তড়িৎ ক্ষমতা, এই যে I2RT আছে না, তৈরি হয় তাপ শক্তি, এই যে এই রিলেটেড, বুঝলা? এই যে ক্ষমতা, যে I2R VI, এগুলো ক্ষমতা আছে, V² ভাগ আর, এগুলো এই রিলেটেড প্রবলেম গুলো তুমি একটু দেখবা। ওকে, স্পেশাল তোমার হচ্ছে এই তড়িৎ উৎপন্নের ফলে এই যে তাপ শক্তি, এই রিলেটেড তোমার হচ্ছে যে ম্যাথ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? এবার তোমার হচ্ছে হুইট স্টোন ব্রিজ দেখবা। এবার তোমার হচ্ছে বিদ্যুৎ বিল এবং কিরশফের সূত্র, এগুলা এমসিকিউর জন্য লেস ইম্পর্টেন্ট, বাট তোমার হচ্ছে যে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। বিদ্যুৎ বিল এবং কিরশফের সূত্র রিলেটেড এমসি, ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে, খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য এই যে দুইটা। আর দেখো যা লেখা আছে সবগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট আমি স্পেসিফিক বলে দিচ্ছি কোন রিটেনের জন্য তুমি ইম্পর্টেন্ট বেশি প্রায়োরিটি দিবা, বুঝছো? এবার ভৌত আলোক বিজ্ঞানে তুমি দেখবা হচ্ছে তারের চৌম্বক তরঙ্গ, ব্যতিচার, অপবর্তন এবং সমাবর্তন। দেখো সমাবর্তনে ম্যাথ করার দরকার নেই, যা থিওরি পড়বা। তারের চৌম্বক তরঙ্গ বিভিন্ন একক, কোনটার একক কি কি, এগুলো দেখবা, বুঝলা? মিউ নট, ওকে, মিউ নট, এগুলো দেখবা। ব্যতিচার খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বুঝলে? এটা তোমার এখান থেকে তোমার হচ্ছে যে এমসিকিউ আসতে পারে, স্পেশালি ব্যতিচার থেকে তোমার হচ্ছে ইয়াং এর ডিসির পরীক্ষা, এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে, রিটেনে আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে এই দুটো ভোল্টেজ রিটেনের জন্য দিলাম। অপবর্তন থেকে তো শর্তগুলো একটু দেখবা, অর্থাৎ তুমি দেখবা যে আলটিমেটলি অপবর্তন এবং সমাবর্তনকে থিওরিক্যাল কথাবার্তা, যে কোন শর্তে ইয়া হয়, বুঝলা? চরম পাবো, অবম পাবো, আর সমাবর্তন থেকে কোনটা তোমার হচ্ছে যে সমাবর্তন করা যাবে, কোনটা সমাবর্তন করা যাবে না, থিওরিক্যাল রিলেটেড কোশ্চেন আসে। বাট যদি ম্যাথমেটিক্যাল টার্ম বলো, শুধুমাত্র প্র্যাকটিসার থেকে ম্যাথমেটিক্যাল টার্ম আসে। ওকে, আর তাড়িৎ চুম্বক তরঙ্গ ওখান থেকে বিভিন্ন ইকুয়েশনের একক গুলা বলতে পারে, বুঝলা? কি সম্পর্ক, পয়েন্টিং ভেক্টর কি, এগুলোর একক কি, এগুলো আসতে পারে। আর শুধুমাত্র ব্যতিচার থেকে রিটেন কোশ্চেন, মানে ম্যাথ আসতে পারে, অথবা তোমার হচ্ছে রিটেন আসতে পারে। মনে রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয় আহামরি তোমার হচ্ছে নিউমেরিক্যাল মান দিয়ে কোশ্চেন দেয় না, বুঝছো? ওরা হচ্ছে সম্পর্কগুলো বেশি দেয়। এবার আসলে আধুনিক পদার্থবিজ্ঞানে তুমি কি দেখবা, আধুনিক পদার্থবিজ্ঞানে তুমি কি দেখবা বলো? দেখবা হচ্ছে ভাই আলটিমেটলি যে এই যে দৈর্ঘ্য, ভর এবং সময়ের আপেক্ষিকতা, অর্থাৎ এই যে তোমার হচ্ছে আলটিমেটলি যে কোশ্চেন যেটা এখান থেকে স্পেসিফিক বলে দিচ্ছি কি আসতে পারে, সেটা হচ্ছে কি যে বলবে যে ভর এম ইকুয়াল টু এম নট এর এত গুণ বা এত গুণ, বুঝলা? এল ইকুয়াল টু এল নট এর এত গুণ, টি ইকুয়াল টু টি নট এর এত গুণ হলে কত বেগে যাত্রা করতে হবে, কত বেগে যাত্রা করবে, এই বেগটা বেশি চাই, বুঝছো? বেগটাই বেশি চাই আলটিমেটলি। এবার বলতে ভর কখন, মানে আলোর বেগে যাত্রা করলে ভর কি হবে, ভর অসীম হবে, বুঝলা? এই কথাবার্তাগুলো বেশি বলে, স্পেশালি তোমার বেগটা বেশি চাই, যে এম ইকুয়াল টু এম নট এর এত গুণ হলে বা টি ইকুয়াল টি নট এর এত গুণ হলে, এগুলো হলে তোমার হচ্ছে আলটিমেটলি কি হয়, তোমার হচ্ছে যে বেগটা কত বেগে যাত্রা করবে এটা আসে। শক্তি রূপান্তর, আইনস্টাইনের শক্তি আছে না, ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই রিলেটেড কোশ্চেনটা তোমার হচ্ছে আসতে পারে। ওকে, এবং ফটো তড়িৎ ক্রিয়া ভাই এমসিকিউ এর জন্য তো ইম্পর্টেন্ট, সাথে সাথে মনে রাখো রিটেনের জন্য হাই ভোল্টেজ, রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, বুঝলা? দেখো তুমি যখন ফটো তড়িৎ ক্রিয়া তুমি কি ফোটন সম্পর্কে পড়বা না? অবশ্যই পড়া উচিত,
যেহেতু তুমি ফটোরই কথাবার্তা ওখানে পড়তেছো, অবশ্যই ফোটন সম্পর্কে তোমাকে জানা উচিত। সো ফোটনটা রিলেটেড এমসিকিউ আসতে পারে। এই 4টা টপিক পড়লে মোটামুটি তোমার হচ্ছে যে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, বুঝলে? এবারে তোমার হচ্ছে যে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে তুমি কি দেখবা? ওকে, এখানে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে দেখো যে পরমাণুর আকার এবং শক্তি স্তরের শক্তি, বিভিন্ন শক্তি স্তরের শক্তি জানতে পারে তোমার, বুঝলা? এবার আসলে তোমার হচ্ছে 2 নম্বর যেটা দেখবে সেটা হচ্ছে তোমার হচ্ছে তেজস্ক্রিয় ভাঙন এবং বিভিন্ন রশ্মি আলফা বিটা গামা, এই এদের বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে। ইভেন মজার বিষয় হচ্ছে তোমাকে বলতেও পারে যে আলফা বিটা গামার মধ্যে পার্থক্য লিখো, বলতে পারছো, রিটেনের জন্য একটু দেখবা, এটা কোশ্চেনের মতো করে দেখবা। যেহেতু 2.5 মার্ক ভাই, বেশি তো লিখতে হবে না, তাই না? এবার দেখো যে নিউক্লিয় বিক্রিয়া, ফিশন বিক্রিয়া এবং ফিউশন বিক্রিয়া যেগুলো আছে না, আলটিমেটলি এগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট। এই 3 টপিক গুলো মোটামুটি তোমার হচ্ছে হয়ে যাচ্ছে আলটিমেটলি, বুঝলি? সো নিউক্লিয় বিক্রিয়াটা দেখবা, এন্ড তেজস্ক্রিয় ক্ষয় এবং ক্ষয়ের সূত্র রিলেটেড ম্যাথটা দেখবা। ওকে, এখানে দেখো থিওরিক্যালি বেশি তোমার হচ্ছে এই যে আমার হচ্ছে যে তেজস্ক্রিয় ভাঙনের এই যে বিভিন্ন রশ্মিগুলো আছে না, এদের থিওরি পড়বা, বিক্রিয়া পড়বা, এন্ড দেন শুধুমাত্র তেজস্ক্রিয়তা এবং ক্ষয়ের সূত্র থেকে তোমার ম্যাথ আসতে পারে। আর এই বিভিন্ন শক্তি স্তরের শক্তি স্তর, শক্তি বের করার ম্যাথগুলো আসতে পারে। বেশি কিছু আসবে না এখান থেকে, বুঝছো? এরপর তোমার আসবে তোমার হচ্ছে অর্ধপরিবাহী এবং পিএন জাংশন ডায়োড, এগুলো থিওরিক্যাল, ম্যাথ আসবে না। রেকটিফায়ার তোমার হচ্ছে রেকটিফায়ার হিসেবে ডায়োড ব্যবহার করা হয়, এইটাই রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যে কিভাবে কাজ করে ডায়োড রেকটিফায়ার হিসেবে, রিটেনের জন্য আসতে পারে। এবং সংখ্যা পদ্ধতি তোমরা তো জানো, এগুলো তো আমার থেকে তোমরা বেশি পারো, তাই না? সংখ্যা পদ্ধতি এবং বুলিয়ান, বীজগাণিতিক এবং লজিক গেট, এগুলা কিন্তু স্পেশালি সংখ্যা পদ্ধতিটা ভাবার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, দেন তোমার হচ্ছে এই যে তোমার এটা আসতে পারে, এগুলা মোটামুটি যা যা বললাম না ভাই, এইগুলো টপিক পড়লে তোমার মোর দ্যান এনাফ, বুঝলাম? মোর দ্যান এনাফ, যে তোমার হচ্ছে যে সাবজেক্ট পড়াশোনাটা একদম ডান হয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমাদের সাজেশন ভিডিও। আমাদের একটা পুরো প্লেলিস্ট আসবে, বুঝলা? আমি যদিও সময় পাই না, আমি জানি। সো আজকের মধ্যে আমি তোমাদেরকে হচ্ছে পদার্থবিজ্ঞানের একদম ওয়ান শট একটা ভিডিও ম্যারাথন ক্লাস দিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা পুরা জিনিসটা গোছায় নিতে পারো, বুঝছো? আমার ক্লাসটা যদি, স্লাইডটা যদি করো না ভাই, তোমাদের অন্য কিছু পড়া লাগবে না। আমি সবগুলা একদম 2000 বিগত 25 বছরের কোশ্চেন নিয়ে আসছে স্লাইডে, তোমার আর কিছু পড়া লাগবে না, বুঝলা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়তে পারবে এবং ভালো করে ধরে ধরে বুঝে বুঝে পড়তে পারবে, তার জন্য আর কিছু লাগবে না, ট্রাস্ট মি, তার জন্য কিছু লাগবে না, বুঝছো? আরেকটা কথা বলি, শোনো, তোমরা যারা বলতেছো ক্যালকুলেশনের প্যারা খাচ্ছ না, মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে এমন কোনো কোশ্চেন দিবে না যেটা তুমি ক্যালকুলেশন পারতেছ না, বুঝছো? ওরা এখন সম্পর্ক দেয়, আমি দেখছি বিগত বছর, তুমি যদি দেখো দেখবা তুমি হচ্ছে বিভিন্ন সম্পর্ক, এর সাথে কি সম্পর্ক, ওর সাথে কি সম্পর্ক, অর্থাৎ তুমি ক্যালকুলেশনে প্যারা খেও না, বুঝছো? আর আমি তো বলে দেবো ক্যালকুলেশন কোনটা তোমার কিভাবে কি অ্যাপ্রোচ করতে হবে, বুঝলা? বাট গুণ ভাগ এগুলো তোমার পারতে হবে রে ভাই। আমি তোমাকে যদি গুণ ভাগ করে দেখো, তাহলে তুমি আমি তোমাকে সর্বোচ্চ কি বলতে পারি, যে অ্যাপ্রোচটা বলতে পারি, তুমি এগুলো এগুলো এইভাবে আগাবা, অর্থাৎ এটা তুমি এভাবে ধরবা, এটা তুমি এত ধরবা, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে, বুঝলা? তাছাড়া তোমাকে আমি যদি সবগুলা গুণ ভাগ করি, তাহলে তো বিপদ শেষ মুহূর্তে এসে, তাই? ওকে, সবার জন্য অনেক শুভকামনা, ইনশাল্লাহ ভালো একটা তুমি পরীক্ষা দিবা, ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দেবে, ঠিক আছে?